রিয়েলমি তাদের রিয়েলমি 11 5G এই ফোনটাকে লঞ্চ করে ফেলেছে গ্লোবালি। এটি চীনে এবং ভিয়েতনামে দুই জায়গাতেই লঞ্চ হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতীয় মার্কেটেও পাওয়া যাবে, এবং অবশ্যই ভারতীয় মার্কেটে পাওয়া গেলে আমাদের বাংলাদেশে অবশ্যই চলে আসবে এই ফোনটি। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির বিশেষ কিছু ফিচার্স এবং অবশ্যই স্পেসিফিকেশন এবং ফুল রিভিউ নিয়ে কথা বলবো, এবং অবশ্যই শেষ পর্যন্ত থাকুন এবং শেয়ার করে দিন আজকের এই ভিডিওটি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি আমরা এই ফোনটির লঞ্চ ডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 31শে জুলাই। মানে 31শে জুলাই এই ফোনটি ভিয়েতনামে এবং চীনের তাইওয়ানে লঞ্চ হয়েছে, এবং অবশ্যই এই ফোনটি খুব শীঘ্রই ভারতীয় মার্কেটে আমরা পেয়ে যাব। এবং তার পাশাপাশি যদি বলি, এই ফোনটি রয়েছে প্লাস্টিক বিল্ড এবং প্লাস্টিক মেড একটি ফোন, তবে এর পিছনে যে ডিজাইন, মামা মাথাই নষ্ট, পুরা জোস। এবং এর যে ক্যামেরা বাম্পটা রয়েছে অনেক বড় এবং গোল রয়েছে, সো দেখতে কিন্তু জোস লাগে, পুরা ক্যামেরার মতোই লাগতেছে। এই ফোনটির থিকনেস রয়েছে 8 মিলিমিটার এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 190 গ্রাম। মানে এই ফোনটি একদমই লাইট ওয়েট একটি ফোন রয়েছে, একদমই কম্প্যাক্ট একটি ফোন। ইন হ্যান্ড ফিল কিন্তু খুব ভালো দিবে এই ফোনটি, এবং অবশ্যই আমরা হাতে পেলে সেটা বুঝতে পারবো। তার পাশাপাশি এই ফোনটিতে রয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, এবং যেটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার পাশাপাশি এটিতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং তার পাশাপাশি এতে রয়েছে 680 নিট পিক ব্রাইটনেস। মানে ব্রাইটনেস লেভেলও একদমই ভালো রয়েছে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে রয়েছে ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 13, এবং এখানে ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি ইউআই 4.0। মানে এখানে আমরা রিয়েলমির অফিসিয়াল ইউআই পাচ্ছি, এবং তার পাশাপাশি এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13-এ। এবং তার পাশাপাশি এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100, মানে 6100+ এসওসি এই চিপসেটটি এই ফোনটিতে রয়েছে, এবং এই কিন্তু প্রথম ফোন যেটিতে এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, এবং এটি একটি 5G চিপসেট। অবশ্যই আমরা 5G সিম এখানে ইউজ করতে পারবো। সো এই চিপসেট এবং এই ফোনের অপারেটিং সিস্টেম, এবং তার পাশাপাশি এই ফোনটির জিপিইউতে রয়েছে মালি G52 এবং MC2, এবং এই ফোনটির পারফরমেন্স সেকশন কিন্তু জোস রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, নয়েজ ক্যান্সেলেশন, সেকেন্ডারি মাইক, এবং তার পাশাপাশি সমস্ত রকম পোর্ট এন্ড বাটন আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে। তার পাশাপাশি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলে, সেখানে আমরা পাচ্ছি 108 মানে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, এবং তার পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। তবে এটির যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা চাইনিজ যে ভেরিয়েন্টটি রয়েছে, সেটাতে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সো চীনাদের সাথে আবার কি বলবো ভাই। সো আমরা গ্লোবালি এই ফোনটিকে পাবো 108 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে। পাশাপাশি এই ফোনটিতে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এবং যেটি কিন্তু এই ফোনটির একটি ভালো দিক, যেখানে আমরা সেলফি শুটার হিসেবে 16 মেগাপিক্সেল পাচ্ছি, এবং তার রেয়ারে পাচ্ছি 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং এই ক্যামেরাটি রয়েছে স্যামসাং এর HM6+ সেন্সর। সো এখানে আমরা কিন্তু ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি জোস দেখতে পারবো, এবং এই ফোনটি দিয়ে 1080p-তে ভিডিও শুট করতে পারবেন আপনারা। এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি, আর তার পাশাপাশি রয়েছে 67 ওয়াট মানে 67 ওয়াটের একটি ফাস্ট বুক চার্জার। সো এখানে আমরা ব্যাটারি সেকশনে খুব ভালো দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি এই ফোনটিতে রয়েছে দুইটি কালার, গোল্ড এবং ব্ল্যাক। এরপরে এই ফোনটির ইম্পর্টেন্ট সবচেয়ে ব্যাপার, যেটা হচ্ছে কি এর প্রাইস। এই প্রাইস তাইওয়ানে লঞ্চ করা হয়েছে যে প্রাইসে, সেটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 31,000 টাকার মতো আসে। তবে এটা ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে 17,000 টাকার আশেপাশে। তার মানে বাংলাদেশ মার্কেটে আসলে 17-18 বা এরকম টাইপের দামই আমরা পাবো। অবশ্যই এটা যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসে সেটার প্রত্যাশা করবো। এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।